হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সুদীপ্ত স্যার বলছি। আলোচনাটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিয়ে রাখলাম। যদি শোনো তাহলে অবশ্যই তোমাদের উপকারে লাগবে। দোকানে অর্থাৎ বুক স্টলে যেসব টেস্ট পেপারগুলি এখন উঠেছে বা অনেকদিন আগে থেকে উঠে গিয়েছে, এবিটিএ, ডব্লিউবিটিএ অথবা ডব্লিউবিএইচএ, এখন স্কুল থেকে তোমাদের দেওয়া শুরু করেছে বিনামূল্যে প্রসব কর্তৃত যে টেস্ট পেপার। সেই টেস্ট পেপারগুলো যেমন প্র্যাকটিস করছো তেমনই প্র্যাকটিস করো, কিন্তু যদি তোমরা প্রত্যেকটি অধ্যায় থেকে, প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় থেকে যদি খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো নিয়ে রিভিশন না দাও, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টের একটু খামতি অবশ্যই হয়ে যাবে। তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি এনেছি। তোমাদের ইতিহাস পাঠ বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নমান 2004 নম্বরগুলি এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করছি। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকে আলোচনাটি শুরু করলাম। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, প্রশ্নমান 2 নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটি হলো সামাজিক ইতিহাস কি। দ্বিতীয় প্রশ্নটি হলো ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি। 3 নম্বর প্রশ্নটি হলো পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি। 4 নম্বর প্রশ্নটি হলো স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। 5 নম্বর প্রশ্নটি হলো সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী। 6 নম্বর প্রশ্নটি হলো সরকারি নথিপত্র বলতে কি বোঝায়। 7 নম্বর প্রশ্নটি হলো আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝো। 8 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র এর সীমাবদ্ধতা কী। 9 নম্বর প্রশ্নটি হলো সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী। 10 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন। 11 নম্বর প্রশ্নটি হলো পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায়। 12 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারতে ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব কী। 13 নম্বর প্রশ্নটি হলো ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়। 14 নম্বর প্রশ্নটি হলো স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো। 15 নম্বর প্রশ্নটি হলো স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে, উদাহরণ সহ লেখো। আর অন্যান্য প্রশ্নগুলি এখন আমরা দেখে নেব। 16 নম্বর প্রশ্নটি হলো নতুন সামাজিক ইতিহাস কি। 17 নম্বর প্রশ্নটি হলো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো অথবা সাব অল্টার স্টাডিজ কি। 18 নম্বর প্রশ্নটি হলো ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব উল্লেখ করো। 19 নম্বর প্রশ্নটি হলো শহরে ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 20 নম্বর প্রশ্নটি হলো কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ কেন। 11 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের গুরুত্ব লেখো। 12 নম্বর প্রশ্নটি হলো ভারতে সংঘটিত দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো। 23 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ইতিহাস চর্চায় পোশাক পরিচ্ছদের গুরুত্ব কী। 24 নম্বর প্রশ্নটি হলো খেলাধুলার ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 25 নম্বর প্রশ্নটি হলো খেলাধুলা কিভাবে জাতীয়তাবাদের বিস্তারে সহায়ক হয়। এখন আমরা প্রশ্নমান 4গুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্নটি হলো দুটি উদাহরণের সাহায্যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীমূলক রচনার ভূমিকা বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো পরিবেশের ইতিহাস চর্চা। 4 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো নতুন সামাজিক ইতিহাস। 5 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবনস্মৃতি গুরুত্বপূর্ণ কেন। 6 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারতের ইতিহাসে উপাদান রূপে সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা গুরুত্বপূর্ণ কেন। 7 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন সাময়িক পত্রের ভূমিকা উল্লেখ করো। 8 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে
বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর গুরুত্বপূর্ণ কেন? 9 নম্বর প্রশ্নটি হলো ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই প্রশ্নটি আবার 2 নম্বরেও আসতে পারে। শুধু বলতে পারে যে ইন্টারনেট ব্যবহারে 2টি সুবিধা লেখো, অথবা ইন্টারনেট ব্যবহারের 2টি অসুবিধা লেখো। 10 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্র গুরুত্বপূর্ণ কেন? এই পর্যন্ত এই অধ্যায়ের সাজেশন শেষ হলো। কারণ এই অধ্যায়ে 8 নম্বরের কোনো প্রশ্ন আসে না। নেক্সট সাজেশন দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।